আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন, তো কিভাবে দোয়া করবেন যে আল্লাহ পাক কবুল করবেন, আসুন ভিডিওটা পুরো দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আর আল্লাহর অশেষ রহমত আপনাদের উপর আমাদের উপর বর্ষিত হোক, যাতে করে আমরা আপনারা সকলেই ভালো থাকতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো বিষয়ে মহান রবের কাছে ধর্ণা দেওয়া ইবাদত। কোরআন সুন্নত মোতাবেক আল্লাহর কাছে ধর্ণা দেওয়াই জরুরি। এই দোয়া বা ধর্ণা দেওয়া রয়েছে কিছু নিয়ম ও শর্ত। সঠিক পন্থায় দোয়া করলে আল্লাহ তা কবুল করে নেন। কি সেই পদ্ধতি? আল্লাহ তাআলা মানুষকে কোনো মাধ্যম ছাড়াই রহমত, বরকত, মাগফিরাত দেওয়ার কথা ঘোষণা করেছে। তিনি সেই প্রভু যিনি তার ঘোষণা অনুযায়ী তাকে ডাকলেই আল্লাহ তাআলা বান্দাকে সব কল্যাণ দান করবেন। দোয়া কবুলের অন্যতম শর্তই হচ্ছে তাকে প্রাণ ভরে ডাকা, তার কাছে সব কল্যাণ প্রার্থনা করা। তিনিই সব কিছু বান্দাকে দিতে পারেন, এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস পোষণ করা। তারপরও আল্লাহ তাআলাকে ডাকতে, তার কাছে কোনো কিছু চাইতে কিংবা তার কাছে কোনো কল্যাণ বা নিয়ামত পেতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হবে, যা আহ্বানকারী বা প্রার্থনাকারীর জন্য আবশ্যক। আল্লাহর কাছে দেওয়া করার ক্ষেত্রে দুটি বিষয়ে প্রতি গুরুত্ব দেওয়ার কথা এসেছে হাদিসে। তাহলে ১ নম্বর হাদিসটি যা আছে, হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যখন অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করে, যার মাধ্যমে কোনরূপ গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা না থাকে, আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে তাকে তিনটি বিষয়ে কোনো একটি দান করবে। তার দোয়া দ্রুত কবুল করবেন, তার প্রতি দান আখিরাতে দেওয়ার জন্য রেখে দেবেন, কিংবা তার থেকে অনুসরণ আর একটি কষ্ট দূর করে দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবাগণ বললেন, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আরও বেশি দোয়া কবুলকারী। ২ দোয়া কবুলের আরও ৩টি শর্ত এসেছে হাদিসে অন্য বর্ণনায়, যা শুধু দোয়া কবুল নয় বরং ইবাদত কবুলের পূর্ব শর্ত করা হয়েছে। তাহলে দোয়াকারীর খাদ্য, পানি ও পোশাক পবিত্র হতে হবে, অর্থাৎ হারাম অর্থ ব্যয় না হওয়া। দোয়া কবুল হবার জন্য ব্যস্ত না হওয়া, দোয়ার সময় উদাসীন বা বেখেয়াল না হওয়া এবং দোয়া কবুলের ব্যাপারে দৃঢ় আশাবাদী হওয়া। আল্লাহর কাছে দোয়া করতে বা ধর্ণা দিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, বরং নিজের অন্যায় বা নিজের গুনার কথা নিজেই আল্লাহর কাছে পেশ করে ক্ষমা চাওয়া। যে ব্যক্তি ক্ষমার মানসিকতা নিয়ে আল্লাহকে ডাকবে, তিনিও তাকে ক্ষমা করে তার রহমত দ্বারা প্রয়োজনগুলোকে পূরণ করে দেবেন। এমনটাই মহান আল্লাহ তাআলার ঘোষণা। সুতরাং হাদিসের শর্ত অনুযায়ী আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে ধীর স্থিরভাবে হালাল খাদ্য গ্রহণের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করাই জরুরি। তবে মানুষের যে কোনো দোয়াই মহান আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআনের ঘোষণা অনুযায়ী হাদিসের উপর আমল করে আল্লাহর কাছে যথাযথভাবে ধর্ণা দেওয়ার মাধ্যমে নিজেকে প্রয়োজন পূরণের দোয়া করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।